হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি। আজ 5th আগস্ট, কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। 10টা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, 2026 সালের কমনওয়েলথ গেমসে ভারত মোট কয়টি পদক অর্জন করেছে? 39টি। অপশন সি। 2026 সালের কমনওয়েলথ গেমস স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হয়েছে। এই গেমসে ভারত মোট 39টি পদক অর্জন করেছে, যার মধ্যে 13টি স্বর্ণ, 17টি রৌপ্য এবং 9টি ব্রোঞ্জ পদক রয়েছে। 2 নম্বর প্রশ্ন, গ্লাসগো 2026 কমনওয়েলথ গেমসে ভারত পদক তালিকায় কততম স্থান অর্জন করেছে? চতুর্থ। অপশন ডি। গ্লাসগো 2026 কমনওয়েলথ গেমসে ভারত পদক তালিকায় চতুর্থ স্থান অর্জন করেছে। মোট 39টি পদক, 13টি সোনা, 17টি রূপা, 9টি ব্রোঞ্জ। পদক তালিকায় প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, 171টি পদক, 70টি সোনা, 45টি রূপো এবং 56টি ব্রোঞ্জ। দ্বিতীয় ইংল্যান্ড, মোট পদক সংখ্যা 110, সোনা 29টি, রূপা 45টি, ব্রোঞ্জ 36টি। তৃতীয় স্থানে কানাডা, মোট 62টি পদক, যার মধ্যে 19টি সোনা, 20টি রূপা, 23টি ব্রোঞ্জ। 3 নম্বর প্রশ্ন, গ্লাসগো 2026 কমনওয়েলথ গেমসের নারীদের 51 কেজি বক্সিং বিভাগে স্বর্ণপদক জয়ী ভারতীয় বক্সার সাক্ষী চৌধুরী ভারতীয় সেনাবাহিনীতে কোন পদে কর্মরত? হাবিলদার। অপশন এ। ভারতীয় নারী বক্সার সাক্ষী চৌধুরী কমনওয়েলথ গেমস 2026-এ নারীদের 51 কেজি ওজন বিভাগে চমৎকার পারফর্ম করে স্বর্ণপদক অর্জন করেছেন। তিনি ক্রীড়া কোটায় ভারতীয় সেনাবাহিনীতে হাবিলদার হিসেবে কর্মরত আছেন। তিনি ভারতের হরিয়ানা রাজ্যের ভিবানি জেলার বাসিন্দা। 4 নম্বর প্রশ্ন, 22তম কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী একক বিভাগে স্বর্ণপদক জিতেছেন যথাক্রমে কোন দুই ভারতীয় খেলোয়াড়? অঙ্কুর ভট্টাচার্য ও যশস্বিনী ঘোরপাড়ে। অপশন এ। 22তম কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ভারত ব্যক্তিগত ও দ্বৈত ইভেন্ট মিলিয়ে 5টির মধ্যে 4টি স্বর্ণপদক জিতেছে। পুরুষদের এককে অঙ্কুর ভট্টাচার্য এবং নারীদের এককে যশস্বিনী ঘোরপাড়ে স্বর্ণপদক জয় করেছেন। এছাড়া নারীদের দ্বৈতে সৃজা আকুলা ও সিন্ধুলা দাস এবং মিশ্র দ্বৈতে মানব ঠাক্কর ও তানিশা কোটেজা সোনা জিতেছেন। 5 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় ব্যাডমিন্টন তারকা তাইপে ওপেন 2026 নারীদের একক শিরোপা জিতেছে? তানভি শর্মা। অপশন ডি। ভারতীয় তরুণ ব্যাডমিন্টন তারকা তানভি শর্মা ফাইনালে ভিয়েতনামের নগুয়েন থুই লিনকে পরাজিত করে তাইপে ওপেন 2026 বিডব্লিউএফ সুপার 300 খেতাব জিতেছেন। এটি তার ক্যারিয়ারের প্রথম বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর খেতাব। 2008 সালে সাইনা নেহওয়ালের পর প্রথম ভারতীয় নারী হিসেবে তিনি তাইপে ওপেনে একক শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করেছেন। 6 নম্বর প্রশ্ন, 2026 সালের জুলাই মাসে টেস্ট ক্রিকেটের ইতিহাসে টানা 5টি উইকেট ও মেইডেন ওভার বল করা বিশ্বের প্রথম বোলার কে হয়েছেন? জাস্টিন গ্রিভস। অপশন সি। 2026 সালের জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রিভস পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটের ইতিহাসে টানা 5টি উইকেট ও মেইডেন ওভার বল করার বিশ্ব রেকর্ড গড়েছেন। তিনি পাকিস্তানের প্রথম ইনিংসে টানা 5টি ওভার মেইডেন এবং প্রতি ওভারে একটি করে মোট 5টি উইকেট তুলে নেন। পূর্ববর্তী রেকর্ড তিনি ইংল্যান্ডের প্রাক্তন ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডের গড়া টানা 4টি উইকেট মেডেনের পূর্ববর্তী রেকর্ডটি ভেঙে দিয়েছেন, যা ব্রড 2016 সালের জানুয়ারিতে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অর্জন করেছিলেন। 7 নম্বর প্রশ্ন, 14তম সাউথ এশিয়ান গেমস 2027 হোস্ট করবে কোন দেশ? পাকিস্তান। অপশন সি। পাকিস্তান 2027 সালের 23 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত 14তম দক্ষিণ এশীয় গেমসের আয়োজন করবে। এই বহু ক্রীড়া প্রতিযোগিতাটি
লাহোর, ইসলামাবাদ ও ফয়সালাবাদ এই 3টি আয়োজক শহরে অনুষ্ঠিত হবে। 8 নম্বর প্রশ্ন, 2030 সালের কমনওয়েলথ গেমস ভারতের কোন শহরে অনুষ্ঠিত হতে চলেছে? আহমেদাবাদ, অপশন সি। 2030 সালের কমনওয়েলথ গেমস ভারতের আহমেদাবাদ শহরে অনুষ্ঠিত হতে চলেছে। 2010 সালে নয়াদিল্লির পর এটি দ্বিতীয়বার হবে যে ভারত এই গেমসের আয়োজন করবে। 9 নম্বর প্রশ্ন, ভারতের বিমান সংস্থা ইন্ডিগোর নতুন সিইও হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? উইলি ওয়ালস, অপশন বি। ভারতের প্রধান এবং সর্ববৃহৎ বিমান সংস্থা ইন্ডিগোর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও হিসেবে উইলি ওয়ালস দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি পিটার এলবার্সের স্থল অভিষিক্ত হয়েছেন। শেষ প্রশ্ন 10 নম্বর বলার আগে তোমাদের বলবো, সমগ্র জুলাই মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ তৈরি হয়ে গেছে, তোমরা কালেক্ট করতে পারো। কিভাবে কালেক্ট করবে সেটা ডেসক্রিপশনে বলা আছে, একবার দেখে নিও। শেষ প্রশ্ন 10 নাম্বার, ইরানে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিশ্বাস নেগি, অপশন সি। বিশ্বাস নেগিকে ইরানের পরবর্তী ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি রুদ্র গৌরব শ্রেষ্ঠর স্থল অভিষিক্ত হচ্ছেন। ইরানের রাজধানী তেহরান, মুদ্রা রিয়াল বা তোমান। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর, সঠিক উত্তরদাতার নাম। 4 আগস্ট হোমওয়ার্কে 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, ভারতের 97তম গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন? হর্ষবর্ধন জিবি। দ্বিতীয় প্রশ্ন, আন্তর্জাতিক বুকার পুরস্কারের নাম বদলে নতুন কি নাম রাখা হয়েছে? ব্রুকম্যান ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। এবং তৃতীয় প্রশ্ন, আসামের কোন জলাভূমিকে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে? বরজুলি জলাভূমি। এই 3টে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য। যারা সঠিক উত্তর করেছো নামগুলো দেখে নাও। এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে 3টে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, কেরালা রাজ্যের নতুন মুখ্য সচিব হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সেকেন্ড কোশ্চেন, জাতীয় সড়ক সুরক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অ্যান্ড থার্ড কোশ্চেন, 2026 আইসিসি মহিলা টি20 বিশ্বকাপ কোন দেশ জিতেছে? 3টে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 4 জুলাই কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, গ্লাসগোতে অনুষ্ঠিত 2026 সালের কমনওয়েলথ গেমসে জুডোতে ভারতের হয়ে কারা প্রথম স্বর্ণপদক জিতে ইতিহাস সৃষ্টি করেছেন? অস্মিতা দে ও হর্ষ সিং, অপশন এ। 2 নম্বর, 2026 সালের কমনওয়েলথ গেমসে নীরাজ চোপড়া কোন পদক জিতেছেন? রৌপ্য পদক, অপশন বি। 3 নম্বর, গ্লাসগো 2026 কমনওয়েলথ গেমসে ডেকাথলন প্রতিযোগিতায় কোন ভারতীয় অ্যাথলেট ব্রোঞ্জ পদক জিতে দেশের ইতিহাসে প্রথম মেডেল জয়ের রেকর্ড করেন? তেজস্বিন শঙ্কর, অপশন এ। 4 নম্বর প্রশ্ন, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ইন্ডিয়ার পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সত্যপাল কুমার, অপশন বি। 5 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের প্রাচীন উপজাতীয় দেওয়াল চিত্রশিল্প পিথোরা পেন্টিং জিআই ট্যাগ পেয়েছে? গুজরাট, অপশন বি। 6 নম্বর প্রশ্ন, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম নারী ডিরেক্টর জেনারেল হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? বর্ষা অশোক আগলাওয়ে, অপশন বি। 7 নম্বর প্রশ্ন, জুলাই 2026-এ কোন বন্দরকে বেস্ট পোর্ট অফ দ্য ইয়ার ক্যাটেগরিতে ইন্ডিয়া মেরিটাইম অ্যাওয়ার্ড 2026 দ্বারা সম্মানিত করা হয়েছে? দীনদয়াল পোর্ট অথরিটি, কান্ডালা, অপশন ডি। 8 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম টেলিকম ম্যানুফ্যাকচারিং জোন কোথায় স্থাপন করা হবে? গোয়ালিয়র, অপশন বি। 9 নম্বর প্রশ্ন, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার মহিলাদের 2500 টাকার মাসিক আর্থিক সহায়তা দেওয়ার জন্য লক্ষ্মী যোজনাকে অনুমোদন দিয়েছে? দিল্লি, অপশন বি। শেষ প্রশ্ন 10 নম্বর, ভারতের প্রথম স্বতন্ত্র মিলিটারি মেডিসিন বিভাগ কোথায় উদ্বোধন করা হয়েছে? লখনৌ, উত্তরপ্রদেশ, অপশন এ। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।